নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব কম সময় কম খরচে খুব সুস্বাদু মিষ্টি দই বাড়িতে বানানোর রেসিপি। অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। এখানে মিষ্টি দই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমুল দুধ, এখানে হাফ লিটার আমুল দুধ নিয়েছি আর দুধটা নিয়েছি ফুল মিল্ক। এখন দুধটা আমি সসপ্যানে দিয়ে ঢালে দিচ্ছি, তারপর গ্যাসটা অন করে দেবো। তোমরা যদি আগে গ্যাসটা অন করো তাহলে যে পাত্রে দুধটা ঢালবে সেই পাত্রে কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে দিবে, যাতে দুধটা না গন্ধ করে পুড়ে যাওয়ার না চান্স থাকে, তার জন্য অবশ্যই পানি দিয়ে দিবে। এখন দুধটা উতলার জন্য অপেক্ষা করছে, দেখতে হচ্ছে হালকা হালকা করে কিন্তু দুধটা উতলে আসছে। এরকমভাবে যখন দুধটা উতলে যাবে হাতা বা চামচ যে কোনো কিছু সাহায্যে দুধটাকে খুব ভালো করে, এখানে আমরা বেশি উতলতে দেবো না, এরকমভাবে লাড়তে থাকবো। আর পুরো প্রসেসটাই কিন্তু আমি এখানে লো আঁচে করেছি। খুব ভালো করে এখানে আমি লাড়ি চাড়ি অনেকক্ষণ জাল করে নিয়েছি। এখানে 500 ml দুধকে আমি 300 ml করে নেবো জাল দিয়ে। দুধটা যখন অনেকটা গাঢ় হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো চিনি, আর এইখানে আমি 5 চামচের মতন চিনি দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সে সেরকম এখানে চিনিটা দিবে। চিনিটা দিয়ে খুব ভালো করে আমি লাড়ি চাড়ি মেশাই নেব। চিনিটাও গলে যাবে আর দুধটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। এখানে খুব ভালো করে লাড়ি চাড়িয়ে আমি মেশাই নেব। দেখো যে দুধটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা অফ করে দেব। এবার এই দুধটাকে আমি ঠান্ডা হতে দিব 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট ফিরে এলাম, দেখতে পাচ্ছ এইখানে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে অনেকটা নয়, একদম পুরো ফুল ঠান্ডা হয়ে গেছে। তোমরা এটা বারবার কিন্তু বলছি খেয়াল রাখবে দুধটা যাতে খুব ঠান্ডা হয়। আর এইখানে নিয়েছি আমি টক দই। টক দইটা ঘরে পাতা, তোমরা যদি চাও যে টক দই কীভাবে খুব সহজে ঘরে পাতবে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এই রেসিপিটা দেখাই দেবো। এখানে আমি 4 চামচের মতন টক দই দিলাম আর বাকি দইটা রেখে দিচ্ছি। এবার খুব সময় ধরে আস্তে আস্তে করে এখানে এই দুধের সাথে দইটাকে আমি মেশাই নেবো। 2 মিনিটের মতন দইটাকে আমি এখানে মেশাই নিয়েছি দুধের সাথে। এবার এটা রেখে দেবো আলাদা করে। আর এইদিকে নিয়েছি একটা স্টিলের টিফিন কোটা। ছোটোর সময় দেখতাম মাকে যে মাটির সরা বা চীনা মাটির বাটিতে কিন্তু দই বসাতো। এখন কিন্তু আমার কাছে কোনো কিছু সেরকম ছিল না, তার জন্য আমি এইখানে এই টিফিন কোটাই নিয়েছি। আর এই টিফিন কোটাটায় দই বসানোর জন্য আগে আমরা একটু প্রসেস করলে, এখানে দেখো বাড়তি যে দইটা ছিল সেই দইটা আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে খুব ভালো করে এটাকে লাগাই নেবো চারপাশে, যাতে দইটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তোমরা যে কোনো পাত্রেই দই বসাও আগে কিন্তু এরকমভাবে টক দইটা অবশ্যই বাটি বা মাটির সরা বা চীনার মাটির বাটিতে যে দই বসাও তাতে ভালো করে লাগাই নেবে, তাহলে কিন্তু দইটা খুব ভালো করে উঠবে। এখানে খুব ভালো করে আমি দেখতে পাচ্ছি দইটা লাগাই নিয়েছি। আর এখানে তোমরা দেখো দুধের সাথে দইটা কতটা ভালোভাবে এখন থেকে জমতে শুরু করেছে। এখন এটা ভালো করে ঢালে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এখন ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে হবু দইটা, এই দইটাও কিন্তু এই গরমে খুব ঠান্ডা লাগে ওর, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চাদর ঢাকা দিয়ে দিচ্ছি। আর এর উপর দিয়ে দেবো কাঁথা। তোমরা চাইলে যে কোনো গরম কিছু তোয়ালে বা কম্বল টম্বল যা কিছু আছে ঢাকা দিয়ে দিবে। আর যে কোনো গরম জায়গায় 6 ঘন্টার মতন রেখে দিবে। আমি এটা সকাল সকালেই যেহেতু বানাচ্ছি, দুপুরকে এই দইটা একদম রেডি হয়ে যাবে। আর অবশ্যই তোমরা এটা গরম জায়গায় রাখবে। আর এই গরমে গরম জায়গার অভাব হবে কিনা। চলো 6 ঘন্টা বাদে ফিরে আসছি। 6 ঘন্টা বাদে তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো দইটা কত সুন্দরভাবে বসে গেছে। এই গরমে এইরকম সুস্বাদু যদি মিষ্টি দই থাকে তাহলে কিন্তু বলা যায় না, দুপুরে খাবার পর বা যে কোনো সময় ডেজার্ট হিসাবে এরকমভাবে মিষ্টি দই খুব সহজে ঘরে বানায় নিতে পারবে। আর এটা দেখতে পাচ্ছ কত গাঢ়ভাবে কিন্তু দইটা বসছে।
এরকমভাবে খুব সহজেই ঘরে কিন্তু তোমরা দই বানিয়ে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে, যাতে তোমাদের জন্য যখনই কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ খুব খুব ভালো থাকো, বাই বাই।